সবাইকে স্বাগতম হাতে ক্যালকুলেশন সিরিজ এর প্রথম ভিডিওতে। হাতে ক্যালকুলেশন ভার্সিটি এবং মেডিকেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি এই মেথডটা সলভ এর মাধ্যমে কিভাবে হাতে ক্যালকুলেশন করতে হয় সেটার একটা টেকনিক আজকে দেখাবো। আসো, কি বলছে, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় O2 এর আরএমএস বেগ কত? তাহলে আমরা কি জানি, এখানে তাপমাত্রা দিছে কত, টি কত দিছে, 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটাকে ক্যালভিনে নিতে হবে। ক্যালভিনে নিলে 273 যোগ হবে, অর্থাৎ 300 ক্যালভিন। তারপর যেহেতু এখানে অক্সিজেন গ্যাস দিছে, তাহলে অক্সিজেন গ্যাসের আণবিক ভর 32 গ্রাম। তাহলে এটা কেজিতে নিলে 32 ইন্টু 10⁻³ কেজি। তাহলে আরএমএস ব্যাগের সূত্র কি? সি আরএমএস ইকুয়াল টু √3RT ডিভাইড বাই এম। তো এখানে 3 ইন্টু আর এর মান হচ্ছে 8.31 ইন্টু 10 ইন্টু তাপমাত্রা 300 ক্যালভিন ডিভাইড বাই আণবিক ভর। আণবিক ভর 32 ইন্টু 10⁻³ তাহলে এটাকে আমরা হাতে ক্যালকুলেশন কেমনে করব? একদম সহজ। এখানে 8.3 এটাকে আমরা 8.31 এটাকে আমরা 8 ধরে নিব। কি ধরে নিব? 8 ধরে নিব। এখন 32কে 8 দ্বারা ভাগ যায়, তাহলে 32কে 8 দ্বারা ভাগ গেলে উপরে হবে 1, নিচে হবে কত? 4। আবার 300কে 4 দ্বারা ভাগ যায়, 300কে 4 দ্বারা ভাগ করলে হবে নিচে 1, উপরে হবে 75। তাহলে আমরা কি পাইছি? আমরা পাইছি যে নিচে আছে 10⁻³ উপরে আছে 3 ইন্টু 75, 3 ইন্টু 75। এরপর 75 এর সাথে 3 গুণ দিব, 75 এর সাথে 3 গুণ দিব। 75 এর সাথে 3 গুণ দিলে এটাকে 75 এটাকে আমরা দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে 70 আর একটা হচ্ছে 5, অর্থাৎ 75 এটাকে ভেঙে আমরা এরকম লিখব 70 প্লাস 5। এটা মনে মনে করবা। ইন্টু নিচে কি আছে? 10⁻³ তাহলে এটা ভাগে আছে, উপরে গেলে এটা কি হবে? 10⁻³। এরপর রুট ওভার এখানে 3 এর সাথে 7 গুণ দিব। তো 3 এর সাথে 7 গুণ দিলে হবে কত? 21। কত হবে? 21। পাশে যেহেতু একটা শূন্য আছে, 21 এর পাশে একটা শূন্য লাগাই দিব। এরপর প্লাস 3 এর সাথে 5 গুণ দিব, কত হবে? 15। তাহলে এই দুটো একসাথে যোগ করলে কত হবে? 225। 210 প্লাস 15 কত হবে? 225। 225 ইন্টু 10⁻³। এরপর 225 এটাকে আমরা 22.10⁻⁴ লিখব। কেন লিখলাম এরকম? লেখার কারণটা কি? এরকম লেখার কারণটা হচ্ছে যে, দাঁড়াও, আমি এখানে আলাদা করে রুট নিতে পারি। 22.5 ইন্টু √10⁻⁴। তাহলে রুট মানে আমরা জানি 1/2। 10⁻⁴ রুট মানে কি আমরা কি জানি? 1/4। তাহলে 4 আর 2 গেলে থাকবে কত? 2। তাহলে এখানে কি পাবো আমরা? এখানে পাবো যে √22.5 ইন্টু 10⁻²। তাহলে এই লাইনগুলো মাথায় করতে হবে। কেমন? বেশি করে প্র্যাকটিস করলে এই লাইনগুলো মাথায় করা যাবে। আমরা কি জানি? √16 মানে 4, √25 মানে 5। তাহলে দেখো তো, আমি মনে মনে এটা যেহেতু এটা কার কাছে আছে, এ মানটা 25 এর কাছে আছে না? এ মানটা 25 এর কাছাকাছি হলে আমি মনে মনে এটাকে কি ধরতে পারি? আমি মনে মনে 22.5 এটাকে
অ্যাপ্রক্সিমেট 25 বলতে পারি। 22.5 এটাকে আমি মনে মনে অ্যাপ্রক্সিমেট কত বলতে পারি, √25, কারণ এটা 25 এর কাছাকাছি ইন্টু 10 দি পাওয়ার কত 2। তাহলে এখানে কত পাচ্ছি, এখানে পাচ্ছি যে 500। তাহলে এখানে কোন মানটা 500 এর কাছাকাছি, 500 না, 500 এর কাছাকাছি, এটা ক নাম্বার না, এক নাম্বার 500 থেকে অনেক দূরে। তারপর বি নাম্বার 422, এটা কি 500 থেকে দূরে। এরপর 4 নাম্বার 521, এটাও কি 500 থেকে দূরে। এরপর 3 নাম্বারটা 508 মানে 500 এর কাছাকাছি। তাহলে আনসার হবে যে 483, 483। তাহলে রাইট আনসার 483। বুঝতে পারছো? তাহলে বেশি করে প্র্যাকটিস করলে তুমিও হাতে ক্যালকুলেশন গুলা করতে পারবে। এই মেথডটা সাস্টে আসছে। ধন্যবাদ।